রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও নির্বাচনী আমেজে কমতি থাকবে না বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন ভোটাররা মুখিয়ে আছে ভোট দিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে আশঙ্কা রয়েছে বলে মনে করে বিশ্লেষকরা। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ঐক্যে ক্ষমতাচ্যুত হয়েছিল শেখ হাসিনার সরকার। তবে দিন যত গড়িয়েছে নির্বাচনের দিকে ততই দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কখনো কখনো 71-এর প্রশ্নে একে অপরকে দোষারোপ, আবার কখনো দুর্নীতির চ্যাম্পিয়ন হবার পুরনো ইতিহাস তুলে ধরেন কেউ কেউ। এই দখলবাজ, চাঁদাবাজ, পুরানো রেকর্ড যাদের আছে, দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দলগুলো বিভিন্ন দাবির পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। রাজনীতি বিশ্লেষকরা বলছেন দেশে নির্বাচনের আমেজ এসে গেছে। তফসিল ঘোষণার পর এ আমেজ বাড়বে। মিছিল না হলে তো নির্বাচনী আমেজ থাকে না। তারপরে নানান রঙের পোস্টারিং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এগুলো তো হচ্ছে। সুতরাং এই আমেজ আরও শক্তিশালী হবে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর একে অপরকে দোষারোপ করাটাকেও স্বাভাবিক মনে করছেন তারা। যতই নির্বাচন কাছাকাছি আসে তখন প্রধান যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের মধ্যে এরকম বিভিন্ন অভিযোগ, মানে পেছনের অভিযোগগুলো তারা সামনে নিয়ে আসেন। সুতরাং এইটা আমার কাছে খুব বড় ফ্যাক্টর হিসেবে মনে হয় না। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনে অংশ নিতে না পারা দলগুলোর ভোটাররাও ভোট দিবেন। যদি আওয়ামী লীগ এর ভোটাররা ভোট দিতে না পারে, বা ধরুন যদি জাতীয় পার্টির ভোটাররা ভোট দিতে না পারে, সেক্ষেত্রে তো এই ভোটের যে একটা মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যতাটা খানিকটা ব্যাহত হবে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে বিশেষ করে আওয়ামী লীগের বড় রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মকাণ্ড স্থগিত অবস্থায় আছে, কিন্তু তাদের যে সমর্থক এবং ভোটার রয়েছে তারা তাদের বড় একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে ভোট কতটা সুষ্ঠু হবে সেটিও চিন্তার বলে মনে করছেন তারা। নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার জন্য তো একটা আলাদা প্রস্তুতি দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে, এক ধরনের ভয় তৈরি হয় ভোটারদের ভেতরে, তাহলে তো আসলে নির্বাচনটা একটা শঙ্কার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে সামরিক বাহিনীর উপস্থিতি নির্বাচনকে সুষ্ঠু হতে সহযোগিতা করবে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার হাত থেকে রক্ষা করবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।